Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ভাইভাতে বিশেষ কিছু প্রশ্ন করা হয়ে থাকে, যেগুলো প্রায়শই করা হয়। প্রথম প্রশ্নটা হচ্ছে রেস জুডিকাটা কি? একই বিষয় নিয়ে একই পক্ষের মধ্যে একাধিকবার মামলা করা যাবে না, এ নীতি রেস জুডিকাটা। রেস সাবজুডিস, একই বিষয় নিয়ে একই সময় দুটি মামলা চলতে পারে না, এ নীতিকেই রেস সাবজুডিস বলা হয়। আরজি কি? আরজি হলো বাদী কর্তৃক আদালতে দাখিলকৃত লিখিত আবেদন, যেখানে বাদী তার দাবি, অভিযোগ, ঘটনার বিবরণ এবং প্রার্থিত প্রতিকার স্পষ্টভাবে উল্লেখ করে। আরজিটা আপনাদের ধরতে পারে। এবার আরজির সাথে সাথে যদি আরজিটা ধরে থাকে, তাহলে আপনাকে জবাবটাও ধরবে। যখন বাদী বিবাদীর বিরুদ্ধে দেওয়ানি মামলা করে, তখন বিবাদী কর্তৃক আদালতে যা উত্তর প্রদান করা হয় বা যা লিখিতভাবে জমা দেয়া হয়, সেটাই জবাব। একতরফা ডিক্রি হলো দেওয়ানি কার্যবলিতে এক ধরনের রায়, যা আদালত এক পক্ষের দাবি দিয়ে অন্য পক্ষের অংশগ্রহণ ছাড়াই দেয়। আরেকবার, একতরফা ডিক্রি হচ্ছে দেওয়ানি কার্যবলিতে এক ধরনের রায়, যা আদালতে এক পক্ষের দাবি মেনে দিয়ে অন্য পক্ষের অংশগ্রহণ ছাড়াই দেয়। রায়, এই প্রশ্নটা আপনাকে করবে, কারণ কোর্টের আইনের সাথে মামলার সাথে রায় কথাটা সবসময়ই প্রযোজ্য। একটা মামলা থাকলে সেই মামলার রায় হবে। তাহলে রায়ের সংজ্ঞাটা আমরা জেনে নিই। সিভিল প্রসিডিউর কোড সিপিসি অনুযায়ী রায় হলো আদালতের লিখিত সিদ্ধান্ত, যা মামলার সব বিষয় বিবেচনা করে বাদীর দাবির পূর্ণতা বা খারিজ করার বিষয়ে নির্দেশ দেয়। অর্থাৎ রায় হলো মামলার মূল বিষয়ের নিষ্পত্তি। ডিক্রি, ডিক্রি হলো আদালতের রায়ের লিখিত বাস্তবায়নযোগ্য রূপ, যে মামলার ফরমাল নথি হিসেবে প্রকাশ পায়। সহজভাবে বলা যায়, রায় হলো সিদ্ধান্ত, ডিক্রি হলো সেই সিদ্ধান্তকে কার্যকর করার আনুষ্ঠানিক দলিল। অর্থাৎ ডিক্রি হলো রায়ের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার দলিল। এখন আপনার ডিক্রি ধরার পরে আপনাকে বলবে যে ডিক্রি কত প্রকার। মূল ডিক্রি আর চূড়ান্ত ডিক্রি। মূল ডিক্রিটা কি? মামলা সম্পূর্ণভাবে সমাধা হয়নি, কেবল দাবির স্বীকৃতি বা সীমা নির্ধারণ করা হয়। চূড়ান্ত ডিক্রি, মামলা সম্পূর্ণভাবে সমাধান বাস্তবায়ন যোগ্য। এবার আদেশ। আদেশ হলো আদালতের মধ্যবর্তী নির্দেশ বা ব্যবস্থাপত্র, যা মামলার পরিচালনা আচরণ নিয়ন্ত্রণ করে। এটি মূল মামলার ফলাফল নির্ধারণ করে। প্রতিনিধিত্বমূলক মামলা। প্রতিনিধিত্বমূলক মামলা হলো এমন এক মামলা যা এক বা একাধিক ব্যক্তি নিজস্ব নয়, বরং অন্যদের পক্ষে হয়ে আদালতে দায়ের করা হয়। প্রতিনিধিত্বমূলক মামলা হলো এমন মামলা যা এক বা একাধিক ব্যক্তি নিজস্ব নয়, বরং অন্যদের পক্ষের হয়ে আদালতে দায়ের করা হয়। মামলার বিচার্য বিষয়। মামলার বিচার্য বিষয় হলো মামলা দায়ের করার জন্য যে মূল কারণ বা ভিত্তি আছে, তা আদালতের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। প্লিডিংস কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্ন প্রায়শই ধরে। এটি হলো মামলার পক্ষের বক্তব্য বা অবস্থান লিখিতভাবে উপস্থাপন করা হয়, যাতে আদালতের মামলার বিষয় ও দাবিগুলি বুঝতে পারে। প্লিডিংস হলো মামলার পক্ষের বক্তব্য বা অবস্থান লিখিতভাবে উপস্থাপন করা, যা আদালত মামলার বিষয় ও দাবিগুলো বুঝতে পারে। এগুলো তো আপনাকে ধরবে, অর্থাৎ ধরতে পারে। আরো কিছু প্রশ্ন নিয়ে সামনের ক্লাস আলোচনা করা হবে। তো এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, এগুলো আপনারা বারবার দেখবেন, ভিডিওটা পড়বেন, বোঝার চেষ্টা করবেন, কারণ এগুলি আপনাকে ধরবে। আরেকটা কথা, আপনি যেদিন ভাইবা দিতে যাবেন, আপনার পোশাক নিয়ে একটা ভিডিও আছে আমার, সেটা একবার দেখে নেবেন। আর হচ্ছে আপনারা সবসময় নিজেকে সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন, যেভাবে উপস্থাপন করলে আপনার উপস্থাপনটা গ্রহণযোগ্য হয়। আপনি সব বিষয় জানেন, এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দেবেন। ওখানে আপনি প্রমাণ করবেন না যে আপনি সব বিষয় জানেন। আপনি জানেন, যেহেতু আপনি আইন পড়েছেন, আপনি আইন সম্পর্কে জানেন। আইন সম্পর্কে না জানলে আপনি আইন পড়তে আসেননি, বা আপনি আইন পড়া শেষ করেননি, এটা তো ধরে নেওয়া যায়। যেহেতু আপনি আইন পড়া শেষ করেছেন, তাহলে আইনের মূল বিষয়গুলো তো আপনি জানেন।
আপনার যে প্রশ্নগুলো করবো এই বিষয় থেকে সেটা উত্তর দিবেন। আর যদি না পারেন বলবেন স্যার আমার মনে নেই, স্যাররাই আপনাকে সাহায্য করবেন। আরেকটা কথা, আপনাকে সব সময় এমনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে যেটা পোশাক আশাক তো ঠিক আছে, কিন্তু আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার অ্যাটিটিউড, আপনার নিজেকে উপস্থাপন সবগুলোই কিন্তু পারফেক্ট হতে হবে। যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু ভাইবার মার্ক কমে যেতে পারে। আপনাকে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি একজন আইনজীবী হতে যাচ্ছেন। সেই আইনজীবীর প্রতিটা বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে। যদি সেগুলো আপনার মধ্যে ভাইবার বোর্ডে খুঁজে না পায় তাহলে কিন্তু আপনার নাম্বার কমে যাবে। আপনাকে নিজের ব্যক্তিত্বকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যা আপনি একজন পারফেক্ট আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, এই বিষয়টা যেন ফুটিয়ে তোলা যায়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।